কিন্তু তারপরেও কিছু শয়তান আছে না নাই? দেখবেন রমজান মাসেও রোজা রাখে না, আছে না নাই? রমজান মাসে তারাবি পড়ে না, আছে না নাই? রমজান মাসে দোকানে গোপনে গোপনে খায়, আছে না নাই? বিড়ি খায় আর আটে, রমজান মাসে আছে না নাই? শয়তানের চাইতো এটা বড় খারাপ। শয়তানটাই কিরে, আমি তো আমার ডিউটি 11 মাস পালন করেছিলাম, কিন্তু তুই তো একটা মাসও বিরতি দিলি না। আমি তো নাই, আমি না থাকলে কি হবে? কিরে, এখন তো আমি যা দেখতেছি, আমি আর কি শয়তান, তুই তো আমার বাপ। কথা কয় না? আমি আর কি শয়তান, তুমি আমার বাবা, তুমি আমার দাদা, তুমি আমার তালয়। ও শয়তান, ও ভাই, শয়তান কইতেছে মনে মনে যে ভাই রমজানটা যাও, তারপরে তোমার সাথে আমার সাথে দোস্তি পাতায়া দিমু। খবরদার, শয়তানকে তোমরা বন্ধু বানিও না। মোমেন ব্যক্তির বন্ধু হচ্ছে, মোমেন ব্যক্তির বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ। মোমেন ব্যক্তির অভিভাবক হচ্ছে কে? আল্লাহ হচ্ছে মোমেন ব্যক্তির অভিভাবক। আর মোমেন ব্যক্তি যারা হয়ে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করে নেয়। যারা মোমেন হয় তাদেরকে আল্লাহ ওলি বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়াতে যারা ঈমান এনেছে, যারা মোমেন হয়েছে, ঈমান আনার পরে আল্লাহ তাদেরকে মোমেন হিসাবে, ওলি হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে যায়। অন্ধকার হচ্ছে পৃথিবীর যা আছে সব অন্ধকার, পৃথিবীতে কোনো আলো নেই। আর আখেরাতের নূর যাদের সিনার ভিতরে আল্লাহ দান করেছেন, আখেরাতে যারা মুক্তি পেয়েছেন তারাই হচ্ছে আলোকিত, তাদেরকে আল্লাহ নূর দান করেছেন। কারণ এই দুনিয়ার চক্ষু একবার শেষ হয়ে গেলে, একবার বন্ধ হয়ে গেলে, আখেরাতের চক্ষু যখন শুরু হবে, আখেরাতের চোখ শুরু হবে, আখেরাতের জীবন শুরু হবে। দুনিয়ার জীবন শেষ হবে, কিন্তু আখেরাতের জীবন শুরু হবে আর শেষ হবে না। দুনিয়ার জীবন, দুনিয়াতে আপনাকে মরতেই হবে, কিন্তু আখেরাতে আপনার কোনো মৃত্যু নাই। যে ব্যক্তি একবার জান্নাতে ঘোষণা দেওয়া হবে, যে ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে, আল্লাহ তাকে কখনো জান্নাত থেকে বের করবেন না। আল্লাহু আকবার। এই হচ্ছে জান্নাত, এই হচ্ছে আখিরাত। এজন্য যারা মুমিন ব্যক্তি, যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, এবং যারা মুমিন, যারা আখিরাতের প্রতি চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসেবে কবুল করেছেন। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن। আল্লাহ বলছেন আখিরাতের প্রতি যারা চেষ্টা করছে, আমি তাদেরকে মুমিন হিসেবে কবুল করে নিয়েছি। قد أفلح من تزكى, বলেছিলাম একটা আয়াত দিয়ে কথা বলবো। قد أفلح من تزكى, তার আত্মাকে সে প্রসিদ্ধ করেছে, সেই হচ্ছে সফল। এই রমজানুল মোবারক পাওয়ার পরে, রমজানুল মোবারকে যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, যারা আল্লাহর জন্য কষ্ট করেছে, যারা আল্লাহর জন্য তারাবির সালাত আদায় করেছে, যারা বলেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যারা বলেছে হে আল্লাহ তোমার চাইতে ক্ষমাশীল আর কেউ নাই, তোমার চাইতে দয়াশীল আর কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করো, কে আর ক্ষমা করবে আমার গুনাহ তুমি ছাড়া। এই কথা যারা স্বীকৃতি দিয়েছে, যারা মাপ চেয়েছে, যাদের জীবনকে আত্মশুদ্ধি করেছে, যাদের জীবনকে প্রসিদ্ধ করেছে রমজানুল মোবারকে, তাদের কি আল্লাহ সফল কাম বলেছে, তাদেরকে সফল করেছে, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেছে। এছাড়া অন্য কাউকে আল্লাহ সফলতা দিবেন না। রমজানুল মোবারকে নিজের জীবনের গুণার জন্য অনুতপ্ত হয়েছে, গালিগালাজ থেকে বিরত থেকেছে। শুধু রমজান না, রমজানে তো তওবা করেছে আর বলেছে আর জীবনে কখনো গালিগালাজ করব না, কখনো কাউকে গালি দিব না।
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতের এই শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন যাদের জীবনকে প্রসিদ্ধ করার জন্য নিজে নিজে খালিসভাবে তওবা করেছে। আবার কেউ কেউ বলেছে যারা কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে যারা ফিরে এসেছে। আবার কেউ কেউ একথা বলেছেন যারা গান বাজনা থেকে বিরত হয়ে গিয়েছে সারা জীবনের জন্য শুধু রমজান মাস না, রমজান মাসে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো গান বাজনা শুনবো না, আর কখনো শিরক করব না, আর কখনো বিদআত করব না, আর কখনো হারাম খাবো না, আর কখনো কাউকে গালি দিব না, কখনো ইসলাম বিরোধী কোনো কাজ করব না। এই স্বীকৃতি যারা দিয়েছে আল্লাহ তাদেরকে রমজান মাসে ক্ষমা করে দিবে। আর যারা শুধু রমজান মাসে ক্ষমা চেয়েছে, রমজানের পরে আবার শুরু হয়ে গিয়েছে, তাইরে নাই রে বন্ধু রে, ও বন্ধু কোথায় গেলা বন্ধু, তোমাকে আমি রমজান মাসে খুঁজে পাই নাই। রমজান শেষ হয়েছে বন্ধু, আসো আসো, এখন থেকে আমাদের কাজ আমরা আবার শুরু করব। রমজান মাসে ওপেন করতে পারি নাই, রমজানের পরে ওপেন শুরু হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রমজানুল মোবারকে কদর তালাশ করতেন, রমজানুল মোবারকে কদরের রাত্রে ঘুমাতেন না, এতটাই ইবাদত করতেন, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। রমজানুল মোবারক কদর তালাশ করতেন, এমনভাবে তালাশ করতেন, এমনভাবে কাঁদতেন, সেজদায় গিয়ে কাঁদতেন আর বলতেন আল্লাহ তোমার চাইতে ক্ষমাশীল কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কেঁদেছেন, এমনভাবে কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। ভাত যেরকম করে যখন বলক এসে যায়, উতলিয়ে যায় ভাতগুলো, টকবক করে ফুটতে থাকে, আল্লাহর হাবিব এমনভাবে কাটতেন মনে হচ্ছে ভাতগুলো টকবক করে ফুটছে। এমনভাবে কাটতেন, সেজদায় যে কাটতেন, সেজদা থেকে মাথা উঠাতেন না, অনেক সময় পর্যন্ত সেজদায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। মা আয়েশা চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তো আর লড়ছে না, মনে হচ্ছে আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। মা আয়েশা বলছেন আমি হুজুরের পায়ের ভিতর চিমটি কাটলাম, চিমটি কেটে দেখি হুজুর একটু হালকা পা লাড়া দিয়েছে, তখন আমি মনে করেছি রাহমাতাল লিল আলামিন তিনি এখনো জীবিত আছেন। আল্লাহু আকবার। এমনভাবে কাঁদতেন, এমনভাবে সেজদায় পড়ে থাকতেন, এমনভাবে কাঁদতেন। মা আয়েশা বলছেন আমি পায়ে চিমটি কাটলাম, তখন হুজুর পা লাড়া দিয়েছে, তখন আমি মনে করেছি হুজুর জীবিত আছেন। সেজদা থেকে মাথা উঠেছেন, সালাম ফিরিয়েছেন, কাঁদছেন। হুজুর সালাম শেষ, দোয়া শেষ। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল আপনার পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, ভবিষ্যতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কেন এইভাবে করে আপনি আল্লাহর কাছে কাঁদেন? আপনার তো কোনো গুনাহ নাই। প্রিয় নবীজির কোনো গুনাহ নাই, তিনি মাসুম। সব নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। সব নবীরা হচ্ছে মাসুম আর রাহমাতাল লিল আলামিন। জীবনে ভুলেও কোনোদিন একটা ভুল হয় নাই, জীবনে একদিনের জন্য একটা ভুল করেন নাই, রাহমাতাল লিল আলামিন। এজন্য আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু তারপরেও তিনি গুনার জন্য কেঁদেছেন। তার মানে বোঝা গেল যে হুজুর বোঝাতে চেয়েছেন ও আমার উম্মতেরা নিজের জীবনের গুনার জন্য কাঁদো, কান্না যদি না আসে কান্নার ভান করো। এই চোখ থেকে পানি বের করতে হবে, কারণ এজন্যই চোখে পানি আসে না। রবকে এখন পর্যন্ত আমরা চিনতে পারি নাই, আল্লাহকে এখন পর্যন্ত আমরা চিনি নাই। আল্লাহ যে কে, আমাদের সৃষ্টিকর্তা,
তিনি যেই পৃথিবী ধ্বংস করবেন, আবার যে আপনাকে উঠাবেন, আবার যে আপনাকে জান্নাত দিবেন, আবার যে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এটার বিশ্বাস এখন পর্যন্ত আসে নাই। এই জন্য চোখ দিয়েও পানি আসে না। আল্লাহকে চিনতে পারেন না, এজন্য চোখে পানি আসে না। 2 নাম্বার, এজন্যই চোখে পানি আসে না, কলবটা গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গিয়েছে। মানুষ যখন বিড়ি খায়, যখন ধূমপান করে, তখন মানুষের যে ফুসফুস আছে, এই ফুসফুসটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। দেখবেন ডাক্তারেরা, মেডিকেল সায়েন্স যারা, তারা কথা বলেছেন ফুসফুস কালো হয়ে যায়। কিন্তু আপনার ওটা ফুসফুস কালো হয়ে যায়, কিন্তু বান্দা যখন গুনাহ করে, হার্ট, অন্তর তাদের কালো হয়ে যায়। অন্তর কালো হয়ে যায়। অন্তর, পৃথিবীর সব রোগের ঔষধ আছে, কিন্তু অন্তরের কোনো ঔষধ, অন্তরের কোনো ঔষধ নাই। অন্তরে কি আছে কেউ জানে না, একজন জানেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীর কেউ অন্তরের খবর জানেন না, একজন জানেন, তার নাম কি? আপনি কার জন্য সালাত পড়তেছেন, কার জন্য নামাজ পড়তেছেন, কার জন্য আপনি নিজের জীবনকে, নিজের সময়কে আপনি ব্যয় করতেছেন, কার জন্য আপনি গালি ছেড়ে দিয়েছেন, কার জন্য আপনি কুফরি ছেড়ে দিয়েছেন, কার জন্য আপনি শিরক ছেড়ে দিয়েছেন, কার জন্য আপনি বেদাত ছেড়ে দিয়েছেন, কার জন্য আপনি কি করতেছেন, কেউ দেখে না, একজন দেখেন, তার নাম কি? সেজদার ভিতরে মনে মনে আপনি চিন্তা করতে পারেন যে দুনিয়াতে এই সেজদার ভিতরে আমি সুবহান রাব্বিয়াল আ'লা এ কথা বলতেছি, আল্লাহ শুনবেন কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এ কথা যে আপনার শুনে, সেটার দলিলও আল্লাহ নামাজের ভিতরে দান করে দিয়েছেন। রুকুতে গিয়েছেন, রুকুতে গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা। আবার রুকু থেকে যখন আপনি উঠতেছেন, আল্লাহ যে শুনতেছেন কি শোনেন না, আল্লাহ যে আপনার কথা শোনেন কি শোনেন না, সেটার সাক্ষ্য আল্লাহ নিজেই সেটা রুকু থেকে ওঠার সময় দান করে দিয়েছেন। যখন আমরা রুকু থেকে উঠি, তখন বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা এ কথা বলি, এর অর্থটা কি? ও আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, যে ব্যক্তি আল্লাহর তাসবিহ পড়ে, যে ব্যক্তি আল্লাহর বরত্বের কথা বলে, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সুনাম করে, আল্লাহর গুণগান গায়, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা আল্লাহ শুনতে পায়। আল্লাহর প্রশংসা যখন কেউ করে, আল্লাহ সেটা শুনেন। আল্লাহ কি করেন? শুনেন। তিনি সব কিছু শুনেন। রমজানুল মুবারকে সেই ব্যক্তি তো সফল হয়ে গিয়েছে যে বলেছে, আল্লাহ কোনোদিন আর মানুষের পরনিন্দা করব না, কোনোদিন আর গীবাত করব না, শিকায়াত করব না। সেই তো সফল কাম হয়েছে। যে ব্যক্তি বলেছে, আল্লাহ কোনোদিন আর কখনো আর কোনোদিন গীবাত করব না, ইমাম সাহেব হুজুরের গীবাত করব না, হুজুরের বাস দেব না, তারপরে আমার প্রতিবেশী আর এক ভাই, তার গীবাত করব না, তার শিকায়াত করব না, সমালোচনা করব না, পিছনে তার খারাপ বিষয়টা বলবো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বুঝবেন আপনি সফল হয়ে গিয়েছেন। 2 নাম্বার বুঝতে হবে, যখন